এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য বিরাট বৃষ্টির কোনো খবর নেই, তবে কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টিটা হতে পারে। সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডের দিকে ভালো রকম বৃষ্টির খবর আজকেও রয়েছে। এবং এই নিম্নচাপের যে আপডেট রয়েছে সেটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড লাগোয়া জায়গাতে এই মুহূর্তে অবস্থান করছে। যদিও সেটা আগামী 12 ঘন্টার মধ্যে বেশ কিছুটা দুর্বল হয়ে যাবে, এই খবর দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তারপর সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে কিছুটা আরও এগোতে পারে। যাই হোক না কেন, আজকের যা খবর রয়েছে তাতে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ড এবং রয়েছে ছত্তিশগড়, এই সমস্ত জায়গা এবং উড়িষ্যাতেও বেশ কিছুটা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উপকূল এবং পশ্চিম দিকের কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে বিকাল থেকে আগামীকালের মধ্যে। আগামীকালের পর সিস্টেমটা আরও দুর্বল হয়ে যাবে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আরও কমতে পারে। এই রয়েছে পূর্বাভাস যেটা আমরা দেখতে পাচ্ছি। কলকাতার সঙ্গে রয়েছে 24 পরগনা উত্তর এবং দক্ষিণ, সঙ্গে রয়েছে নদিয়া, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে দেখাই যাচ্ছে না। এখানে বলা হয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে, তবে সেটা হালকা অথবা হালকা মাঝারি। ভারী ধরনের বৃষ্টির কোনো চান্স বা সম্ভাবনা নেই। যে ভারী ধরনের বৃষ্টি দু এক জায়গায় হতে পারে, মূলত মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে, সেটা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জায়গাগুলোতে হতে পারে এমনটাই খবর রয়েছে। এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও যে বিরাট কিছু হবে তা নয়, সেখানে বৃষ্টিটা অধিকাংশ জায়গাতে হবে। তবে সম্ভাবনা বেশি রয়েছে, যেমন রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ রয়েছে, রাঁচি রয়েছে, ডালটনগঞ্জ রয়েছে, জামশেদপুর রয়েছে, এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা বেশি হবার চান্স রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটা এই মুহূর্তে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে বেশিরভাগটাই। তাই পূর্ব দিকের জায়গাগুলো বা জেলাগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমেছে। ঠিক তেমনই বাংলাদেশও বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে গেছে, কারণ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে নিম্নচাপটা সরে চলে যাবার জন্য। আগামীকাল পরিস্থিতি কেমন থাকতে পারে? আগামীকালে যা খবর রয়েছে, উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দু একটি জেলাতে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। আমরা দেখতেও পাচ্ছি আগামীকাল বিশেষ করে রয়েছে কাকদ্বীপ, নামখানা, সুন্দরবন, এছাড়া রয়েছে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা কিছুটা আসতে পারে। বাকি জায়গাগুলোতে বা বাকি জেলাগুলোর মধ্যে বর্ধমান, পূর্ব পশ্চিম, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বিরাট ধরনের কিছু বৃষ্টি থাকছে না। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেরও যে আপডেট রয়েছে সেখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিছুটা মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে আগামীকাল শনিবার, এমনটা তথ্য কিন্তু দেওয়া হয়েছে। যাই হোক, নিম্নচাপ কিন্তু বেশ কিছুটা বৃষ্টি দিল, সেটা উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের হাতে গোনা কয়েকটি জেলাতে। সামগ্রিকভাবে সমগ্র দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত এই মরশুমে বর্ষা এবং নিম্নচাপ থেকে বিরাট ধরনের কিছু বৃষ্টি পাওয়া যায়নি, পাওয়া গিয়েছিল একটা দিনই। এই রয়েছে খবর। আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি, যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, সঙ্গে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জায়গাগুলোতে বেশ কিছুটা বৃষ্টি আসতে পারে, এমন কথাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম রয়েছে, যেমন নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলোর সঙ্গে পুরুলিয়া, এখানে বৃষ্টিটা বেশ কিছুটা কম হবে। এবং ঝাড়খণ্ডের দিকেও বেশ কিছুটা বৃষ্টির চান্স আগামীকালও থাকছে। রবিবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি উল্লেখযোগ্যভাবে কমে যাবার সম্ভাবনাই রয়েছে, যেটা হয়ে থাকে বিক্ষিপ্ত প্রত্যেকটা জেলার দিকে। বর্ষাকাল, জলীয় বাষ্প থাকছে, অন্যদিকে মৌসুমি অক্ষরেখা সেটাও রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তার জন্য বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু থাকছে। দক্ষিণবঙ্গে আবার নিম্নচাপ আসতে পারে, বিশেষ করে 23 তারিখ নাগাদ নতুন করে আরেকটি নিম্নচাপ আসতে পারে বাংলার ওপর, যার ফলে 23, 24, 25 আবার বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে এই মুহূর্তে, উত্তরবঙ্গে বৃষ্টির চান্সটা রয়েছে, তবে সেটা আজকেই বিরাট কিছু নেই, আগামীকালও বিরাট কিছু থাকছে না, তবে বিক্ষিপ্ত হবে। 16 তারিখের দিকে বৃষ্টি বাড়বে। 16, 17, 18 এই দিনগুলোতে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি নতুন করে ফিরতে পারে, কথাই জানাচ্ছেন ওয়েদার অফিস। তবে সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলোর দিকে বৃষ্টি বাড়তে পারে। আসাম, উত্তর পশ্চিম আসামে বৃষ্টি বাড়তে পারে। বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে, এমনটাই দেখতে পাচ্ছেন। অবশ্যই আমরা সেটাই দেখতে পাচ্ছি।
তাই 16 তারিখ 17 তারিখ এই দুটো দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ কিছুটা বৃষ্টি বাড়বে। সম্ভাবনা সবথেকে বেশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, তবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির চান্স রয়েছে। আর বাংলাদেশে রংপুর, ময়মনসিংহ কিছুটা এবং সিলেট বিভাগের দিকে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে। 17 তারিখের দিকে বৃষ্টিটা আরও বাড়বে, বিশেষ করে 17 তারিখ রাত এবং 18 তারিখ পড়ে যাচ্ছে যদিও। দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশে রংপুর, রাজশাহী এখানেও বেশ কিছুটা বৃষ্টি বাড়বে। সঙ্গে বৃষ্টি বাড়বে আসাম, উত্তর পশ্চিম আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বেশ কিছুটা বৃষ্টিপাত আসতে পারে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে বিরাট ধরনের বৃষ্টি কিছু নেই, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। 19 তারিখ পর্যন্ত এই রকম উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি থাকছে। 20 তারিখ থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আবার নতুন করে কমে যাবে, এমনটাই তথ্য দিয়েছেন আবহাওয়া দপ্তর এবং বিভিন্ন মডেল থেকে সেই রকমই দেখা যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গের জন্য এই খবর রয়েছে, উত্তরবঙ্গে 16, 17, 18, 19 বৃষ্টি বাড়ছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল কিছুটা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকে। বাকি জেলাগুলোয় সেইভাবে কিছু হচ্ছে না। আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি যেমন বর্ষাকালে হয়ে থাকে, সিস্টেমের জন্য বৃষ্টি নয়। আবার নতুন নিম্নচাপ আসতে পারে 23 তারিখে, তা থেকে বৃষ্টি বাড়তে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।